আপনি তো হোটেল কর্মী। আজকে তো ফলাফল আমরা জানতে পারছি যে বিজেপি পশ্চিমবঙ্গে আসছে। আসছে একটু দেখলাম তো তৃণমূলের পক্ষ থেকে বলা ছিল যে বিজেপি এলে নাকি মাছ বাড়াতে খেতে দেবে না। এটা কি হচ্ছে? আজকে হোটেলে আসলে মাছের কেমন চাহিদা? না, আমাদের বিজেপি মানে আসছিল অর্ডার দিয়ে মাছেরই অর্ডার দিছে। মানে বিজেপি তাদেরকে মাছ খাচ্ছি করবে। হ্যাঁ সত্যি বলছেন? হ্যাঁ, মাছেরই অর্ডার, মাছ ভাতেই অর্ডার দিছে আমাদের। আচ্ছা, আর যারা অন্য কর্মীরা যারা যারা একটু তারা কি মাছ খাচ্ছেন? হ্যাঁ, তারাও মাছ খাচ্ছে। তারা বাধা দিচ্ছে মাছ খাচ্ছে? না, কেউ তো বলে না কিছু। আপনাদের মাছ পারমানেন্টলি কোনো সমস্যা নেই। না, মাছের কোনো সমস্যা না, কেউ বলে না। যে প্রচারে বলছিল সেটা কি তারা সত্যি বলছিল? সেটা বলা আমি তো বলতে পারছি না, কিন্তু আমাদের তো মাছের অর্ডার দিয়ে মাছ ভাত খাওয়াতে বলতে। মানে যে যা খাচ্ছে খাচ্ছে। হ্যাঁ, মাছই খাচ্ছে সবাই। দাদা হোটেলে ভাত খেলেন, কি ভাত খেলেন? মাছ ভাত ঘুরবে। হোটেল ভাত তৃণমূল তো ভোট প্রচারে বলছিলেন যে বিজেপি ক্ষমতা এলে মাছ নাকি বাঙালিকে খেতে দিবে না। বাঙালি মাছ না খেলে কি খাবে? বাঙালি তো মাছ। হ্যাঁ, ওই দাদা কোনো সমস্যা হলো? না না, কেন সমস্যা হবে? মাছ ভাত খেলেন, এই যে বিজেপি ক্ষমতায় আসছে, তারপরে মাছ ভাত খেলেন, কতটা সিদ্ধান্ত মনে হয়? ওরে বাবা, এ থেকে পুরো আনন্দ নেই। হোটেলে এসেছিলেন, কি ভাত খেলেন? মাছ ভাত। বাঙালি তো মাছেই বিশ্বাসী। তৃণমূল তো প্রচারে বলছিল যে বিজেপি যদি ক্ষমতায় চলে আসে, এখন যাচ্ছেন আপনারা ক্ষমতায় আসছে, তো মাছ ভাত খেতে কি জিজ্ঞেস করে বিজেপি নেতাকে বাধা দিচ্ছে? তৃণমূল তো বলছিল যে আমরা সরকারে আসছি, তৃণমূল সরকারে আসছে। তৃণমূল আসছে কি? শূন্য, জিরো। জিরো তো না, মানে এখন ধুলিচাঁদ হয়ে গেছে। বেগম খালেদা জিয়া ধুলিচাঁদ। এখন পশ্চিমবঙ্গে রাম রাজ্যের প্রতিষ্ঠা হবে। মাছ ভাতে কে বাধা দেবে? বাঙালির সঙ্গে মাছ ভাতে হ্যাঁ, বাঙালি তো মাছে বিশ্বাসী। সবাই মাছ খাবে, আপনিও খান, সবাই মাছ খাবে। মাছ মাংস আপনি মন খুলে খান, বিজেপি না করছেন মানুষের মাছ ভাত খেতে কোনো আপত্তি নেই। না। মানে কেউ কোনো আপত্তি নেই। না, খালি মন্দিরের আশেপাশে যদি মাছ মাংসের দোকান থাকে সেটা তো থাকা উচিত নয়। মন্দির কিংবা মসজিদ সেটা তো থাকা উচিত নয়, সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে বলবো হয়তো বা। এর বাইরে কিছু নয়, বাঙালি মাছে বিশ্বাস। মানে প্রচারে যারা কাজ করেছিল তারা সব মিথ্যে বলছে। হ্যাঁ, দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল ডবল চাকরি দেবো, দিয়েছে কি? দিয়েছে, বলুন, আপনি বলুন।